সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনে দারুণ মজার ম্যাঙ্গো কেক। তো এই ম্যাঙ্গো কেকের ডিটেলস A to Z ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি একটু বড় হয়েছে বলে কষ্ট করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে মাত্র 2টা ডিম দিয়ে 2তলা কেক তৈরি করে দেখাবো খুবই সহজভাবে। সে সাথে ক্রিমটা তৈরি করে দেখাবো আমি কোন ব্র্যান্ডের ক্রিম তৈরি করি, কিভাবে ক্রিমটা পারফেক্ট হয়, কোন পদ্ধতিতে ক্রিমটা সংরক্ষণ করলে একদম পারফেক্ট হবে, কিভাবে ক্রিমটা বিট করবেন, ক্রিমে কালার মিক্সিং, সুগার সিরাপ, সব খুঁটিনাটি টিপস সহ আজকের এই কেক রেসিপি। এই কেকটি কিন্তু ভীষণ মজার হয়, চলুন বানানো যাক। তো চালনির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা, অবশ্যই ময়দা নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার, 1/4 টিস্পুন পরিমাণে বেকিং সোডা, 1 টেবিল চা চামচ কর্নফ্লাওয়ার, দিয়েছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখানে যদি আপনারা গুঁড়ো দুধটা না থাকলে বা চাইলে স্কিপ করতে পারেন, দিলে স্বাদ বাড়বে। আমি 1 টেবিল চা চামচ গুঁড়ো দুধ দিয়েছি, আপনারা চাইলে বেশি করেও দিতে পারেন। তো উপকরণগুলোকে খুব কিন্তু ভালো মতো চেলে নিতে হবে। অবশ্যই কিন্তু শুকনো উপকরণটাকে খুব ভালো মতো চেলে নিতে হবে। চেলে কিন্তু খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন আমি যে উপকরণগুলো বলেছি, যে মেজারমেন্ট বলেছি, সেম পদ্ধতি ফলো করবেন। আপনাদের কেক আমার মতোই কিন্তু পারফেক্ট হবে। তো শুকনো উপকরণটাকে চেলে একটা সাইডে রেখে দিয়েছি। এখানে আমি মোল্ড নিয়েছি 2টা। প্রথম আমি হাফ পাউন্ডের নিয়েছি, দ্বিতীয়টি আমি 1 পাউন্ডের মোল্ড নিয়েছি। মোল্ডের নিচে খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি। নর্মালি বাড়িতে যে লেখার কাগজটি হয় সেটা আমি গোল করে কেটে বিছিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। তো একইভাবে আমি হাফ পাউন্ড এবং 1 পাউন্ডের মোল্ডটিকেও রেডি করে নিয়েছি। তো একটা মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম আমি ভেঙে নিয়েছি। অবশ্যই কিন্তু ডিম 2টা রুম টেম্পারেচারে হতে হবে। ফ্রিজে থাকলে অবশ্যই বের করে নিতে হবে, তবেই কিন্তু কেকটা পারফেক্ট হবে। ডিমের কুসুম 2টা আমি সাবধানের সাথে আলাদা করে নিয়েছি। তো একটা সাইডে রেখে দিচ্ছি। একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটাকে বিট করছি মিডিয়াম স্পিডে। এইরকম ফমি ক্রিয়েট হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গুঁড়ো চিনি। আমাদের বাড়িতে যে চিনিটা আনা হয়েছিল সেটা অনেকটাই মোটা ছিল বলে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। যদি আপনাদের বাড়িতে আস্ত দানা চিনি থাকে তো দিয়ে দেবেন। চিনির সাইজ যদি মোটা হয় সেক্ষেত্রে ব্লেন্ড করে নেবেন। তো ইলেকট্রিক বিটারে আমি প্রথমে 3 মিনিট লো স্পিডে মিক্স করে নেব। মিডিয়াম স্পিডে 4 থেকে 5 মিনিট মিক্স করে নিলেই হবে। তো এইরকম একটা দাগটা কেটে নেবেন। দাগটা যদি সাথে সাথে না মিলিয়ে যায় তবেই কিন্তু বুঝতে হবে ডিমের ফোমটি পারফেক্ট হয়েছে। চিনিটা গলে গেছে নাকি একবার চেক করে নেবেন। ডিমের কুসুম 2টা দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মতো ম্যাঙ্গো এসেন্স। আপনার চাইলে এসেন্সও ব্যবহার করতে পারেন। 2 ফোঁটা দিয়ে দিচ্ছি হলুদ কালার। আপনারা যে কোনো এখানে এসেন্স ব্যবহার করতে পারেন যে ফ্লেভারের কেক তৈরি করলে। বিটারে লো স্পিডে মিক্স করে নিচ্ছি। তো ডিমের ফোমটি ইলেকট্রিক বিটার দিয়ে করতে হবে বলে কোনো মানে নেই, হ্যান্ড উইক্স দিয়েও তৈরি করতে পারেন খুবই সহজভাবে। তো শুকনো উপকরণটাকে আমি 2বারে চেলে দিয়ে দেবো আবারও। তো প্রথমে আমি হাফ শুকনো উপকরণ চেলে দিয়েছি, তারপরে 1 টেবিল চা চামচ রুম টেম্পারেচারে থাকা গরুর দুধ ব্যবহার করেছি। তো খুবই আলতোভাবে ফোল্ডিং মেথডে হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করতে থাকছি। তো মিক্সটা কিন্তু খুবই সহজভাবে হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। একটু ধৈর্য সহকারে আলতোভাবে মিক্স করবেন এক পাশ দিয়ে ঘুরিয়ে। তো আমার মিক্স করে নেওয়া হয়ে গেল প্রথম ধাপের শুকনো উপকরণ। যেনাদের কেক পারফেক্ট হয় না মেজারমেন্ট কাপ ফলো করার পরেও, তারা শুকনো উপকরণটাকে 2বার চেলে নেবেন আমার মতো। তো আমি 2 ধাপে মিক্স করে নিয়েছি। প্রথম ধাপে আমি হাফ শুকনো উপকরণ চেলে দিয়েছি, দ্বিতীয় ধাপে আমি সম্পূর্ণ শুকনো উপকরণটা দিয়েছি। দিয়ে আবারও রুম টেম্পারেচারে থাকা 1 টেবিল চা চামচ গরুর দুধ দিয়ে সেম পদ্ধতি অবলম্বন করে খুবই আলতোভাবে মিক্স করে নিয়েছি। তো এবার হচ্ছে স্প্যাচুলা দিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে। স্মুথভাবে একটা ব্যাটারের ঘনত্ব তৈরি করে নিতে হবে, ঠিক এইরকমভাবে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। করে রাখা মোল্ডের মধ্যে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 2টা ডিম দিয়ে 2টা মোল্ডে কেকটা বেক করব, প্রথমে আমি 1 পাউন্ড মোল্ডে কেক ব্যাটার দিয়ে দিয়েছি। তো এখানে একটা কাঠির সাহায্যে আমি এরকম করে দাগটা কেটে নিচ্ছি। দাগটা কেটে রাখলে কি হয় যে মোটা ছিদ্র হয় সেটা হবে না, বাতাস থাকলে বেরিয়ে যাবে। হালকা মতো ট্যাপ করে নিচ্ছি। তো একইভাবে আমি হাফ পাউন্ডটাকেও রেডি করে নিয়েছি। তো সমান মতো আমি ব্যাটার দিয়েছি নিজের পরিমাণ মতো। আপনারা নিজের পরিমাণ মতো বা মেপে দিয়ে দিতে পারেন। আজকের কেকটি আমি ওভেনেই তৈরি করে নিচ্ছি। 5 মিনিট আগে থেকে আমি 180 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে নিচের তাকে দিয়ে 35 মিনিট মতো কেকটাকে বেক করে নিচ্ছি। আপনারা 170 ডিগ্রি থেকে 180 ডিগ্রি তাপমাত্রায় দিয়ে দেবেন।
সবারই কিন্তু ওভেন সমান হয় না, কারোর বেশি পাওয়ারের হয়, কারোর কম পাওয়ারের হয়। তো আপনারা গ্যাসের চুলায়ও কেকটাকে তৈরি করে নিতে পারেন। তো কেকটা আমার রেডি হয়ে গেল, চেক করে নিয়েছি, ঠান্ডা হতে রেখে দিচ্ছি। তো এখানে আমি ক্রিমটা তৈরি করে নেব। এই দেখুন আমি চিরাগ ব্র্যান্ডের ক্রিম নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিমটা নিয়ে নিতে পারেন। এই ক্রিমটি কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হয়। এই ক্রিমটার দাম মাত্র 70 টাকা। আপনারা অনায়াসে এই কেকটাকে 1 পাউন্ডের কেক আপনারা 5 থেকে 6টা কেক ডেকোরেশন করতে পারেন খুবই সহজভাবে। তো এই ক্রিমটার দাম হচ্ছে 170 টাকা। আপনারা যে কোনো কেকের দোকানে পেয়ে যাবেন। তো আমি আবারও বলে দিচ্ছি, এটা চিরাগ ব্র্যান্ডের ক্রিম। আমি এখানে পরিমাণ মতো ক্রিম নিয়েছি। এবার হচ্ছে স্টেপলার দিয়ে আমি এইরকম করে 3-4টে স্টেপলার মেরে দিয়েছি। তো এবার হচ্ছে আমি ক্রিমটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তো যখন আমি ক্রিমটি তৈরি করব ডিপ ফ্রিজ থেকে বের করে, তো বরফ ঠান্ডা এইরকমভাবে একটু গলিয়ে নিতে হবে, তবে কিন্তু ক্রিমটা ব্যবহার করতে হবে, হ্যাঁ। তো এই দেখুন আমি গলিয়ে নিয়েছি, নিজের পরিমাণ মতো আমি ক্রিম নিয়েছি। আপনারা নিজেদের পরিমাণ মতো ক্রিমটা নিয়ে নেবেন। তো ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করছি এবং বলছি যে বাটিটাতে আপনার ক্রিমটাকে বিট করবেন, সেই বাটিটা অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে। বাটির গায়ে কোনো পানি থাকলে চলবে না। যদি আপনাদের ক্রিমটা গলে যায় সেক্ষেত্রে বাটির তলায় একটা বরফের ট্রে রেখে দেবেন, তাহলে ক্রিমটা গলে যাবে না। তো ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করছি যতক্ষণ না ক্রিমটা স্টিফ হয়ে আসছে। তো এইরকমভাবে ক্রিমটা একটু স্টিফস হয়ে আসবে, তখনই আমি স্প্যাচুলা দিয়ে ধারের ক্রিমগুলো মাঝে এনে দিচ্ছি। তো আবারও ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করছি। আমি মিডিয়াম স্পিডে কিন্তু ক্রিমটা তৈরি করে নিই। যতক্ষণ না ক্রিমটা স্টিফ হয়ে আসছে ততক্ষণ অবধি বিটটা করে নিচ্ছি। আপনারা নিজেরাই বুঝতে পারবেন ক্রিমটা কোন পজিশনে এসছে। তো আমার ক্রিমটা তৈরি হয়ে গেছে। আমি এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে ক্রিমটা হয়েছে না হয়নি বুঝতে পারবেন। তো যে বাটিটার মধ্যে ক্রিমটা তৈরি করেছি একটু উল্টো করে ঝাঁকুনি দেবেন, তাহলে দেখবেন ক্রিমটা পড়ে যাচ্ছে না, বুঝে নিতে হবে আমাদের ক্রিমটা পারফেক্ট হয়েছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন এরকমভাবে কেক ফিনিশিং আনা যায় খুবই সহজভাবে। ক্রিমটা আমাদের একদম পারফেক্ট হয়ে গেল। তো হুইপ ক্রিম ছাড়া যদি ক্রিমের রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি ক্রিম। এখানে হোয়াইট ক্রিমের মধ্যে আমি 1 ফোঁটা রেড কালার মিক্স করে দিচ্ছি। তো খুব ভালো মতো মিক্সটা করে নিচ্ছি। আপনারা চাইলে বিটারের একটা কাঁটা দিয়ে মিক্সটা করে নিতে পারেন। তো স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি একটু সময় নিয়ে। তো খুব ভালো মতো মিক্স করে নেওয়া হয়ে গেলে একটা পাইপিং ব্যাগ নিয়ে নিচ্ছি। তো এই পাইপিং ব্যাগটার মধ্যে আমি একটা রোজ নজেল ভরে নিচ্ছি। তো যে ছোট রোজ নজেলটা হয় আমি সেটা নিয়েছি, বড় রোজ নজেলটা নিইনি কিন্তু, হ্যাঁ। তো এবার হচ্ছে রোজ নজেলটাকে আমি পাইপিং ব্যাগের মধ্যে খুব ভালো মতো সেট করে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন কাজটা ঠিক কীরকমভাবে করলাম। তো একটা গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটাকে ভরে নিচ্ছি। তো এইরকমভাবে ক্রিমটাকে আমি দিয়ে দিচ্ছি। যেনারা নতুন তেনারা এইরকমভাবে ক্রিমটাকে দিয়ে দেবেন। খুবই সহজ হয় কাজটা এরকমভাবে করলে। তো দিয়ে দিচ্ছি ক্রিমটাকে, দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এরকম করে একটু মুড়ে নিচ্ছি। তো আমাদের তৈরি হয়ে গেল রোজ বানানোর জন্য পাইপিং ব্যাগ। তো এটাকে আমি নরমাল ফ্রিজে রেখে দেবো। তো কেকটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। তো কেকের ধারগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার হচ্ছে মোল্ড আউট করে নেব। কেকটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেও কিন্তু চুপসে যায়নি। তো দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। তো এবার হচ্ছে লেখালেখি যে কাগজটা দিয়েছিলাম সেটাকে আমরা তুলে দিচ্ছি। তো কেকটা কতটা পরিমাণে স্পঞ্জ সফট হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন। প্রচুর পরিমাণে স্পঞ্জ সফট হয়েছিল। যদি আমরা 2টা ডিম দিয়ে 1 পাউন্ডের মোল্ডে বেক করতাম কেকটিকে, সেক্ষেত্রে পুরো মোল্ড একদম ভর্তি হয়ে যেত। যেহেতু আমি 2 ডিমের কেক 2টো মোল্ডে বেক করেছি বলে ভর্তি হয়নি। তো কেকটাকে আমি স্লাইস করে নিয়েছি সুন্দর মতো। দেখুন কেকের ভিতরটা কতটা সুন্দর এবং কতটা দেখতে সুন্দর লাগছে। কেকটা প্রচুর পরিমাণে স্পঞ্জ সফট হয়েছে। আশা করছি আমার রেসিপি আমার পদ্ধতি অবলম্বন করে কেকটাকে তৈরি করে নেবেন। তো ছোট কেকটাকে 1/2 পাউন্ডের একইভাবে আমি কাজটা করে নিয়েছি। তারপর হচ্ছে সুগার সিরাপটা তৈরি করে দেখাবো। আমি এখানে পরিমাণ মতো পানির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো গুঁড়ো চিনি। আপনার আস্ত দানা চিনি ব্যবহার করবেন। এখানে আমি 1 চা চামচ মতো ম্যাঙ্গো ক্রাশ ব্যবহার করেছি, সুগার সিরাপটি তৈরি করেছি। সুগার সিরাপের পানি কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। তো কেকের আমি ফাইনাল ডেকোরেশনে চলে আসছি। তো কেকের একটা লেয়ার রেখে দিয়েছি। তো এবার হচ্ছে সুগার সিরাপ যেটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি খুব ভালো মতো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ক্রিম। এখানে ক্রিমটা নিজেদের পরিমাণ বুঝে দিতে পারেন।
ক্রিমটা দেওয়ার পর চারিদিক কিন্তু আমি খুবই সমান করে নিচ্ছি ক্রিমটা দিয়ে। খুব সামান্য পরিমাণে আমি এখানে ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিচ্ছি। এই ক্রাশটি আপনার যেকোনো কেক শপে পেয়ে যাবেন, কেকের যেসব দোকানে সামগ্রী বিক্রি করে। প্রথম কেকটা যেভাবে আমি ডেকোরেশন করলাম, দ্বিতীয় কেকটি কিন্তু সেম একইভাবে আমি ডেকোরেশন করে নেব। সুগার সিরাপ, পরিমাণ মতো ক্রিম, এখানে ম্যাঙ্গো ক্রাশ দিয়েছি। ম্যাঙ্গো ক্রাশটা দিতে হবে বলে কোনো মানে নেই, চাইলে স্কিপ করতে পারেন। যদি আপনাদের বাড়িতে পাকা আম থাকে, সে আমটাকে ছোট ছোট করে কেটে এখানে দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আরও মজার লাগবে। তো একইভাবে আমি ফাইনাল ডেকোরেশন করে নিচ্ছি। তো ওপরটাকে আমি খুব সামান্য সুগার সিরাপ দিয়েছি। তো দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে ধারগুলোতে ক্রিম লাগিয়ে দিচ্ছি। ক্রিমটা কিভাবে লাগালাম এবং কিভাবে কাজটি করলাম আশা করছি দেখেই বুঝতে পারছেন। এগুলো বলার মতো, বোঝানোর মতো কিছুই নেই, আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে। তো ক্রিমটা দিয়ে প্যালেট নাইফের সাহায্যে ধারগুলোকে সমান করে নিচ্ছি। যদি আপনাদের ক্রামগুলো ভেসে ভেসে আসে, সেক্ষেত্রে অল্প একটু ক্রিম নেবেন, পুরো কেকটাকে কভার করে নেবেন, তারপরে ফাইনাল কভারে চলে আসবেন। তাহলে আপনাদের কেকের ক্রামগুলো ভেসে ভেসে আসবে না। ওপরে পরিমাণ মতো ক্রিম দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ কালার। যেহেতু ম্যাঙ্গো কেক তৈরি করছি, একটু হলুদ কালার দিলে ম্যাঙ্গো ম্যাঙ্গো দেখতে লাগবে। তো আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কিভাবে করছি। কেকটাকে ফিনিশিং আনা কিন্তু খুবই সোজা। এটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। আপনারা 2 থেকে 3টে কেক ডেকোরেশন করলেই শিখে যাবেন। প্রথমবারে কেউ কিন্তু পারফেক্ট হয় না। আমিও কিন্তু প্রথমবারে কিন্তু পারফেক্ট হইনি। এখন আস্তে আস্তে একটু একটু শিখতে থাকছি। যতটা জানি আপনাদের সাথে শেয়ার করি। তো এবার হচ্ছে ফিনিশিংটা কিভাবে আনছি আশা করছি দেখেই বুঝতে পারছেন। খুবই সহজভাবে ফিনিশিং আনা যায়। আমার মোটামুটি ফিনিশিং এনে নিয়েছি, কিভাবে আনলাম আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো আমি কেকের বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি কেকটাকে। তো আমি এখানে 1 পাউন্ডের বোর্ড নিয়েছি। আপনারা যে দোকানে কেকের সামগ্রী বিক্রি করে সেখানে বলবেন 1 পাউন্ডের কেক তৈরি করলে 1 পাউন্ডের একটা কেকের বেস দিয়ে দেবে, যে বোর্ডটা হয় সেটা দিয়ে দেবে। তো ছোট কেকটাকেও, 1/2 পাউন্ডের কেকটাকে আমি একইভাবেই ডেকোরেশন করেছি। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বলে দেখাইনি, যেহেতু একইভাবে ডেকোরেশন বলে আর দেখাইনি। এরকম একটা বাঁকা নজেলের সাহায্যে ধারের বর্ডারটা দিয়ে দিচ্ছি। এই বর্ডারটা দেওয়ার কারণে কেকটি কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। যেনারা আমার কথা বুঝতে না পারছেন বা কোনো কিছু মিক্স করে গেছেন, তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে এবার রোজটা করে দেখাচ্ছি। যে রঙের এখানে আমি কৌটোটা হয় সেটা নিয়েছি, সেটা দিয়ে আমি রোজটাকে কিভাবে করছি একটু স্ক্রিনের উপরে লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন। এক পাশ দিয়ে টান দিয়ে আর এক পাশটা দিয়ে এরকম একটা ছোট্ট সাইজের রোজ তৈরি করে নিয়েছি। তো গোলাপটি আমি ছোট সাইজে তৈরি করেছি। আপনার সংখ্যা পাপড়ির বাড়িয়ে দেবেন, তাহলেই আপনাদের গোলাপটি বড় হয়ে যাবে। তো একইভাবে আমি গোলাপটি তৈরি করে নিচ্ছি। আমি গোলাপ তৈরি করতে ভীষণ কাঁচা, আপনারা আমার থেকেও সুন্দর করে গোলাপ ফুলগুলো তৈরি করে নেবেন। এই গোলাপ ফুলটি তৈরি করতে প্র্যাকটিসের একটু ব্যাপার হয়, তাহলে কিন্তু পারফেক্ট হয়। তো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। কিভাবে কেকটি ডেকোরেশন করছি আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো একইভাবে আমি গোলাপটি তৈরি করে নিয়েছি। প্রথমে ছোট, তারপরে বড়, তো ওইরকম করে একটু বাড়তে বাড়তে দিয়ে দিয়েছি। পুরো রেড কালারের মধ্যে গোলাপটা আমি করেছি। তো এবার হচ্ছে একটা লিপ নজেলের সাহায্যে আমি পাতাটা দিয়ে দিচ্ছি। তো পাতাটা আমি যেভাবে রেড কালারের ক্রিমটা তৈরি করেছিলাম সেইভাবে, শুধু কালারটা আলাদা রেখে আমি পাতাটাকেও তৈরি করে নিয়েছি, মানে পাতার ক্রিমটাকেও রেডি করে নিয়েছিলাম। যদি এত কিছু একটা ভিডিওর মধ্যে দেখায় তাহলে আপনাদেরকে দেখতেই ভিডিওটি বিরক্ত লাগবে। সেক্ষেত্রে ভিডিওটি দেখবেন না, অন্য প্ল্যাটফর্মে চলে যাবেন বা অন্য ভিডিওটি দেখতে লাগবেন। তো একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি হোয়াইট কালারের ক্রিম ঢুকিয়ে নিয়েছিলাম। এরকম করে টিপে টিপে ছোট ছোট করে এইরকম করে একটু ডিজাইন করে নিয়েছি। কিভাবে করলাম আশা করছি দেখেই বুঝতে পারছেন। একটা বাটারফ্লাই বসিয়ে দিয়েছি। তো এবার হচ্ছে কিছু সুগার স্প্রিঙ্কল, যেমন গোল্ডেন, হোয়াইট, এখানে আমি নিজের পছন্দ মতো সুগার স্প্রিঙ্কল দিয়ে দিচ্ছি। তো সুগার স্প্রিঙ্কলটা দেওয়ার পর কেকের লুক কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছিলো, দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। যে কেকটা আপনারা ক্যামেরাতে দেখছেন সেটা রিয়েলিতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। কেমন লাগলো আজকের কেকটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। 1 পাউন্ডের একটি কেক বক্স নিয়েছি, সেই বক্সের মধ্যে আমি কেকটাকে ভরে দিচ্ছি। তো এটা হচ্ছে 2 টায়ারের বক্স নয়, কিন্তু এটা 1 টায়ারের কিন্তু বক্স। আমি 2 টায়ারে ভরে দিয়েছি, যেহেতু 2 টায়ারের বক্স ছিল না। রেসিপিটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।